ওটা রুটি কাটা লাগবো, তারপরে এটা এই জায়গায় কাটা লাগবো। যত ডাল আছে সব তো ওদিকে, বুঝিস নি? তো হাড়িতে ডাল কাটার জন্য নিয়ে এসেছিলাম, তো হাড়ি দিয়ে ভালো কাটতেছে না, তো এই দিয়ে হাড়িতে তেল দিয়ে নিয়ে এসে এবার সর্ষের তেল দিস, তো এখন ভালো কাট। ফাইনালি এদিকে একটা ডাল কাটা কমপ্লিট, অনেকটা ফাঁকা হয়েছে এই জায়গাটা। তো এই ঝড় বৃষ্টির কারণে এই যে এই 2 নম্বর খুঁড়িটা পড়ে গেছিল, তো অনেকগুলো ফল ছিল, তারপর আর কাটা হয় নাই, তো গাছগুলো নষ্ট হয়ে গেছে, একদম লুসনে লেগে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও। তো আগের ভিডিওতে আমার মাথার চুলগুলো অনেক বড় দেখছিলেন, তো এবার ছোট করে কাটা হয়েছে বাড়িতে আসার পর। ছোট করে কাটার কারণ হলো ঢাকাতে সাপ্লাই পানিতে গোসল করার কারণে মাথার চুলগুলো অনেক উঠে গেছিল। তো একবারে বাড়িতে আসার পর এবার মাথার চুলগুলো ছোট করে কাটছি, যাতে আবার আগের মতো করে চুল গজানো শুরু হয় বা চুল কম ওঠে। তো এই জন্যই মূলত ছোট করে কাটা। আপনাদের এর আগের ভিডিওতে তো আমাদের কলার 3টে ক্যান দেখাইছিলাম। এই যে এই কলার এখানে নতুন করে আর একটা ক্যান বের হয়েছে, তো দেখা যায় এই কলার টোটাল কয়টা ছুরি বের হয় সেটাও আপনাদের জানাবো। এখন এই ক্যানটা আজকে সকালেই এদিকে পড়ছে, কালকে ছিল না, তো কলাও আশা করি 11টা 12টা ছুরি হবে। আর আজকে সকালে ঘুম থেকে উঠে এই যে শাক উঠানো হয়েছে, কারণ যেগুলো শাক বড় বড় ছিল সেগুলো উঠাইছি। এই যে এদিকে অনেক বড় বড় আছে, এদিকে এগুলো শাক কিন্তু অনেক বড় হয়ে গেছে, এগুলো ডে বাই ডে উঠাতে হবে। তো আজকে আমরা এখান থেকে টোটাল 3 কাপ, একটা 4 কাপ, টোটাল 4 কাপ উঠাইছি। আর এদিকে যেগুলো এই যে ছোট ছোট যেগুলো দেখতেছেন, এগুলো আর একটু বড় হলে উঠাবো। এর ভিতর থেকে যেগুলো বড় ছিল শুধু সেগুলোই উঠাইছি। তো এই 4 কাপ মিলে এখানে বড়গুলো উঠানো হয়েছে টোটাল 50-60। তো ভায়া বাজারে নিয়ে গেছে, এখন দাম কেমন কি ভায়া বাজার থেকে আসলেই শুনতে পাবেন আপনারা। তো এদিকে হয়তো যদি চাহিদা থাকে তাহলে আজকে আবার উঠাইতে পারি, আর যদি চাহিদা যদি না থাকে তাহলে আবার কালকে সকালে উঠাতে হবে। জমিতে পুরো জমি শাক লাগানো হয়েছিল, আপনারা আগের ভিডিওতে দেখছেন কি কারণে শাক ওঠে নাই, কি সমস্যা ছিল। তো আপনারা আগের ভিডিও না দেখলে আগের ভিডিওটি দেখতে পারেন। তো ভাই আসলে শোনা যাবে যে শাকের আটি কত করে দিছে। তো শাক উঠানো শেষ করে আদিয়ানকে নিয়ে গেছিলাম ওই যে ওই রাস্তার দিকে বেড়াইতে নিয়ে গেছিলাম, কারণ আদিয়ান অনেক সকাল সকাল ওঠে, তো তো ওদেরকে একটু ওই ঠান্ডা বাতাসের মধ্যে ওই মাঠের দিক থেকে বেড়ায় নিয়ে আসলে ওরা আবার ঘুমিয়ে যায়, ওরা খুব আনন্দ পায়। তো এই জন্য চেষ্টা করি সকাল উঠে ওদেরকে একটু ওই বাইরের দিকে একটু ঘুরে নিয়ে আসতে, তাহলে আমারও ভালো লাগে ওদের মনটাও ভালো থাকে। এতে করে ওদের বিকাশটা, মেধা বিকাশটা অনেকটা স্ট্রং হয়। এখন হইতেছে এদের লেবুর গাছে, লেবুর গাছগুলো জমির ভিতর অনেক ভিতরে চলে আছে, মানে এদিকে কোনো কিছু করা যায় না, গাছটাও বিশাল বড় হয়ে গেছে। তো এই জমির দিকে যেগুলো আছে এগুলো আজকে কেটে দেওয়া হবে। তো যাই ভিতরে যাই না, ওদিকে মানে একটা না দুটা ডাল মনে ওদিকে গেছে, কাটা দিলেই তো হবে। ওই তো মাথার ওদিকে যেটা ডাল নিচে নামেনি, হ্যাঁ হ্যাঁ, ওই মাথার যেটা ডাল নিচে নামেনি ওটা কাটা দিলে তারপর ওদিক থেকে টান দিলে হবে, কাটা কিন্তু অনেক। এই যে মাথাটা কাটা দিলে হবে, এই দে মাথাটা, হ্যাঁ হ্যাঁ, দেটা কাটা দে। তাছাড়া এদিকে এমন ঝোপঝাড় হয়েছে, এর ভিতর মানুষ ঢুকা থাকলেও কিছু বলা যাবে না। এই জায়গায় কলাটা মোটা হয় নাকি? হ্যাঁ,
কলাস এই কোণে আছে, আর এদিকে ইটার ওয়াল আছে। এখন এই জায়গায় কাটা দিলে ওদিক দিয়ে কেরে ওদিক দিয়ে টেনা বের করা যাব। হ্যাঁ, যে কাটার কাটা, বাপ রে বাপ। এদিকে খুঁটি মুটি তখন লাগবো না, এলা সব বের করে নিলে আগে সবগুলো কাটালে তাহলে বের করে নিতে সুবিধা হবে নি, বুঝিস নি? না স্যার একটা একটা করে ইয়া করলে অনেক সময় লাগবো নি, ওটার ওটি কাটা লাগবো, তারপরে এটার এই জায়গায় কাটা লাগবো। যত ডাল আছে সব তো ওদিকে, বুঝিস নি? হ্যাঁ রে কাট, ওটি কাটলে তাহলে ওদিকে ওটা খুলে যাবো, আর এটার এই ডালের এটি কাটলে এটা খুলে যাবো। এই সমন আরে যে কাটা, কাটা করলে কাটা লয়। এই রে বাপ রে বাপ, এটা কি কাটা? এটা আমার মাথা ফুটবে লাগিছিল। কাটে না। তো আড়িতে ডাল কাটার জন্য নিয়ে আসছিলাম, তো আড়ি দিয়ে ভালো কাটতেছে না। এখন এই আড়িতে সরষের তেল দেওয়া লাগবো, তাহলে ভালো কাটবে। তো এই আড়িতে তেল দিয়ে নিয়ে এসে এবার সরষের তেল দিস, তো এখন ভালো কাটা কাটবে। ভাইয়া কো দা, এবার কেমন কাটে দেখ দিনই। দুই দিকে তেল দিছি, বুঝতে পারছো? এখানে কি হচ্ছে? কাটিতে ফাইনালি এদিকে একটা ডাল কাটা কমপ্লিট, অনেকটা ফাঁকা হয়েছে এই জায়গাটা। আর এই যে ডাল এদিকে সব বের করে নিছে, কারণ এদিকে অনেক কাটা, তো পরে রশি বাইন্দা বের করা হয়েছে। আর এদিকে আরো ডাল কাটতেছে, ওদিকে এক ডাল কাটলে তাহলে হয়ে যাবে। তো এদিকে লেবুর ডাল সব কাটার পরে ডালগুলো সব ওই সাইডে নিয়ে গেছি। আর এই যে এক ডালে লেবু পাইছি, তো এখন এই লেবুগুলো বাসায় নিয়ে যাব। আর এই ডালগুলো যে বাইরে নিয়ে যাইতেছে, কাটা ফোটা না জান রে। এই যে ওই ডালগুলো নিয়ে যাই যে এখানে রাখতেছে, এখানে। আর এর ভিতরে একদম কি সুন্দর ফাঁকা হয়েছে। আর ডালগুলো এই যে এখানে থাকবে, এখানে থেকে শুকিয়ে গেলে তারপরে আম্মু নিয়ে যা জাল দিবে। তো এখানে তিনটা ড্রাগনের ফুটি ছিল, তো ওদিকে উঁচা মাটি আর এদিকে একটু সাপড়। তো এই ঝড় বৃষ্টির কারণে এই যে এই 2 নম্বর খুঁটিটা পুড়ে গেছিল। তো অনেকগুলো ফল ছিল, তারপর আর কাটা হয় নাই। তো গাছগুলো নষ্ট হয়ে গেছে, একদম লুসনা লেগে গেছে। তো আজকে এটা পরিষ্কার করা হইতেছে, এই জায়গাটা পুরোটা কাটা দিয়ে ওই গোড়ার দিকে আবার নতুন করে গাছ লাগায় দেওয়া লাগবো। আর এগুলাই এখন ভাই কাটা দিতেছে। আর এগুলাতে প্রচুর পরিমাণে কাটা। আর তারপরও এই যে এগুলোতে কিছু ফুল আসছে, এই যে এখানে কিছু আছে, এই যে ভালোই ফুল আছে। তারপরে এই যে ফলও ছিল, এই যে। তো এখন এটা পরিষ্কার করা লাগবে, পরিষ্কার করে দিয়ে এদিকে এই যে জমির এই শাক উঠে গেলে আবার এদিকে চাষ করা লাগবো। তো এই জন্য তাড়াতাড়ি করে এটা আগে পরিষ্কার করে নিতেছি। এখন এগুলো কাঁটাগুলো নিয়ে যায়, মানে ডালগুলো নিয়ে যায় যে এখানে রাখা হইতেছে। এই যে এখানে বহুত কাটা নিয়ে আসা একটু কষ্ট, হাতে অনেক জায়গায় কাটা কাটা পড়ছে। তো দেখি এখন এই ডালগুলো নিয়ে যায়, তারপর সব ক্লিন হলে আপনাদের আবার ফাইনাল লুক দেখাবো। কাটা তো শেষ হয়ে গেছে লে, উপরে কাটেছে মানে বহুত কাটা আছে, আর নিচে কটে আছে অল্প আছে। আর ওনে যে জায়গায় ঠিক করিতে ওই জায়গা তো অনেকগুলো ডাল হয়ে গেছে। বৃষ্টি বাদে পচে যাবে লা, আয় রে গন্ধ, সেই গন্ধ। কাটা লাভ হলে টায়ার টায়ার আগে খুলে নিব, না হলে এই যে এটা তীরে এটা আগে খুলে নিব, বুঝতে পারছো? সিমটা খুঁটি ভাঙা গেছে না, ভালোই আছে। আবার নতুন করে যে পরিমাণ
ইয়ে আলছে, ফুল আলছে। যদি এগুলা আবার টিকে তো বহুত বহুত ড্রাগন হবে। বাপরে বাপ, কম ভর লিয়ে আসলো আর ওটা যে কার পিঠের মধ্যে যে পড়বো ওটা বিশাল বড় গাছ হয়ে গেছে, মানে ফুটের ইয়ার থেকে ডালের ভর বেশি হয়ে গেছে ভাইয়া। এতে থাকা ওই তো উপরে মাথাতে একটা ড্রাগন আছে, দেখ একদম পুরাই কাঁচা, নিচে খায়া ফেলিছে। এই যে এই ড্রাগনটা পুরো কাঁচা খেয়ে ফেলেছে। এই কাঠ বিড়ালি গুলা ড্রাগন গুলা, পাকা ড্রাগন কাঁচা ড্রাগন একটাও থুতে না, সব খেয়ে ফেলিতে। এই কাঠ বিড়াল গুলোর আগে ধারান লাগবো, না ধরালে একটা ড্রাগন হওয়া দিবে না। ফাইনালি এদিকে এই 2 নম্বর ড্রাগনের খুঁটির সব ড্রাগন গুলো পরিষ্কার করেছে এবং এই জমি এই জায়গা ফাঁকা করে দেওয়া হয়েছে। আর এদিকে তো লেবুর গাছও সুন্দর করে ফাঁকা করা হয়েছে, আর ড্রাগন গাছের ডালগুলো কেটে এ ফাঁকা অংশ জায়গায় রাখা হয়েছে। তো আজকে ড্রাগন আর লেবু গাছের কাটার অংশটি আজকের মনে এখানে শেষ। তারপরে এই যে ড্রাগনের নিচ দিয়ে আবার অনেকগুলো ঘাস হয়েছে, এই ঘাসগুলো পরিষ্কার করা লাগবে। তারপরে এই জায়গায় ওলের কিছু গাছ কাটছে, এই ওলগুলো উঠানো লাগবে, এখনো অনেক কাজ বাকি আছে। তো এই যে ভাই এখানে দড়ি রেখে চলে গেছে, দড়ি বস্তাগুলো নিয়ে যাওয়া লাগবে এখন। ড্রাগনের ওগুলো পরিষ্কার করে তারপরে গেছিলাম একটা পার্সেল আনতে, তো একটা পার্সেলের অর্ডার দেওয়া ছিল আমার। তো তারপর আবার পার্সেলটা নিয়ে আসলাম। তো পার্সেলে যেটা যেটা অর্ডার দিয়েছিলাম সব কিছু ঠিকই ছিল, তো প্রোডাক্ট ভালোই ছিল। গোসল টোসল করে খাওয়া দাওয়া করলাম। তো ওয়েদারের অবস্থাও ভালো না, কারেন্টও নাই, ভিডিও এডিটও করতে পারতেছি না, আপলোডও করতে পারতেছি না। তো এখন কখন কারেন্ট আসবে, কারেন্ট আসলে তারপরে গিয়ে ভিডিও আপলোড করা হবে। এই যে ওই সাইডের ওই কোনায় আকাশে প্রচুর মেঘ লাগাইছে, আর এদিকে অনেক বাতাস হইতেছে। এখন যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এই ওয়েদার যে কবে ভালো হবে বলা মুশকিল। এদিকে আবাদও ভালো হচ্ছে না এই ওয়েদারের কারণে। আপনাদের আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হলো আজকে সকালে যে লাল শাকগুলো উঠাইছিলাম, তো ওই লাল শাকগুলো বাজারে ভাইয়া নিয়ে গেছিল। তো মোটামুটি দাম ভালোই আছে, পার পিস আটিতে 60 টাকা করে দিছে পাইকারিতে। তো এভাবে দাম থাকলেও ভালোই হয়, কিন্তু লাল শাকই তো ভালো ওঠে না এবারে ওয়েদারের কারণে। তো দেখা যাক পরবর্তীতে আবার লাল শাক বোনা হবে, তখন কি হয়। তাই কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম যে আকাশে অনেক মেঘ লাগাইছে, এই যে অবশেষে বৃষ্টি শুরু হয়ে গেছে। আস্তে ধীরে বৃষ্টি শুরু হইতেছে, আস্তে আস্তে আরো জোরে জোরে বাড়তেছে। এই যে খুব বৃষ্টি হইতেছে। তো বিকাল 4টার দিকে কারেন্ট আসছিল, তো 4টার দিকে এডিটের কাজ সব কমপ্লিট করছি, করে ভিডিও আপলোডও দিয়ে দিছি। তো এখন আর কোনো টেনশন নেই, কারেন্ট চলে গেলেও কোনো ঝামেলা নেই। তো কারেন্টের জন্য অনেক পেরেশানি নিতে হয় ভিডিও এডিটের বা আপলোডের। তো এখন সব কিছু কমপ্লিট করে ফেলছি। তো আজকে ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।